নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2014 সালে WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2013 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিমের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসি প্রথম প্রশ্নে। ইনঅ্যাডভার্টেন্ট শব্দের মানে হয় অমনোযোগী বা অসাবধান আচরণ, আর মানে হয় অনিচ্ছাকৃত কাজ। আর এই অনিচ্ছাকৃত মানের সিনোনিমটি হলো অপশন সি, আনইনটেনশনাল। তাহলে অপশন সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল ঘটনা বা দুর্ভাগ্য। অপশন বি, ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত। আর অপশন ডি, অ্যাডভান্সড মানে আরও ভালো বা পরিণত। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, এমবেজল মানে অন্যের জিনিস লুটে পুটে খাওয়া। আর অপশনগুলির মধ্যে যে অপশনটি সেই একই মানেকে বোঝায় সেটি হলো অপশন এ, স্টিল, যার মানে চুরি করা। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ, স্টিল। বাকি অপশনগুলি হলো অপশন বি, স্টিল মানে ইস্পাত। অপশন সি, অনেস্টি মানে সততা। আর অপশন ডি, ড্যাজল মানে ঝকমক করা বা চিকমিক করা, আর মানে হয় বেশি আলো ফেলে ঝলসে দেওয়া। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3, লুসিড, যার মানে হয় উজ্জ্বল, স্পষ্ট, স্বচ্ছ বা বিশুদ্ধ। আর এই মানের জন্য যে অপশনটি উত্তর হবে সেটি হলো অপশন সি, ক্লিয়ার। আসছি বাকি অপশনগুলিতেও। অপশন এ, ওপেক মানে অস্বচ্ছ বা অস্পষ্ট, সুতরাং এটা লুসিডের বিপরীত মানে হয়ে যাচ্ছে। অপশন বি, সলিড মানে কঠিন। আর অপশন ডি, হেভি মানে কুয়াশায় আচ্ছন্ন বা অস্পষ্ট। এবার যদি আসি অপশন টেস্টে, অপশন এ, ওপেক এবং অপশন ডি, হেভি, দুটো অপশনই প্রায় একই মানে, আর সেটা হলো অস্পষ্ট। আর অপশন টেস্টের নিয়ম অনুযায়ী যে অপশনগুলির মানে প্রায় মিলে যায় বা মিলে যায় সেগুলিকে আগেই বাদ দেবো। তাহলে অপশন এ, ওপেক এবং অপশন ডি, হেজি আগেই বাদ পড়ছে। পড়ে থাকে অপশন বি এবং অপশন সি। অপশন বি, সলিড। আমরা ছোটবেলা থেকেই এই অপশন বি, সলিড শব্দটিকে শুনছি, কিন্তু কখনোই কোনোভাবে সলিডের সিনোনিমাস শব্দ হিসেবে লুসিডকে কখনো শুনতে পাইনি। সুতরাং সেই দিক থেকে সলিড শব্দটিও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এখানে। তাহলে পড়ে থাকে একমাত্র অপশন সি, আর সেটা উত্তর হতে বাধ্য। আসছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। আ পেজ অলসো মিনস, পেজ, পেজ শব্দের বেশ কয়েকটি মানে হয়। এক হয় পাতা, 2 হয় কারোর জীবনের বিশেষ কোনো ঘটনা বা কাল, আর 3 হলো উর্দি পড়া চাকর, যা অপশন ডি, আ সার্ভেন্ট শব্দেরও মানে। সুতরাং পেজ শব্দের সঠিক সিনোনিমটি হলো অপশন ডি, আ সার্ভেন্ট। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ, আ সুইট ডিশ মানে মিষ্টি খাবার। অপশন বি, আ chauffeur মানে কারোর গাড়ির ড্রাইভার। আর অপশন সি, আ বুক মানে একটা বই। আসছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5, ইনসিপিড মানে রসকসীন বা বুদ্ধিশুদ্ধিহীন, মানে যাকে বলে হাঁদা।
আর ঠিক এই মানেটাই হচ্ছে অপশন সি ডাল শব্দের। সুতরাং ইনসিপিড শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন সি ডাল। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ ফুলিশ মানে বোকা। তবে হাদা হলো বোকা হওয়ারও এক্সট্রিম লেভেল, আর তাই বোকা হওয়া আর হাদা হওয়ার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তাই এখানে আমরা অপশন এ কে উত্তর হিসেবে নিতে পারছি না, কারণ অলরেডি ডাল শব্দটি আমরা পেয়ে গেছি বলে। অপশন বি এক্সাইটিং মানে দারুণ, আর অপশন ডি সেন্সিবল মানে বিচার বুদ্ধি সম্পন্ন বা যুক্তিসঙ্গত। অর্থাৎ সেন্সিবল শব্দটি হলো ইনসিপিড শব্দের উল্টো মানে। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6, ইনকগনিটো মানে অচেনা, অজানা বা ছদ্মবেশধারী, যা অপশন ডি ডিসগাইজড শব্দেরও মানে। তাহলে ইনকগনিটো শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন ডি ডিসগাইজড। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ ক্যান্ডিড মানে সরল, সৎ, স্পষ্ট বক্তা। অপশন বি ইমপ্রম্পটিউ মানে না ভেবেচিন্তে হঠাৎের মাথায় করা কাজ। আর অপশন সি অপোজড মানে বিরুদ্ধে বা বিরোধী। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 7, ট্যুর দি ফোর্স। ট্যুর দি ফোর্স শব্দের মানে হলো সাহিত্যিক, কবি বা কলাকুশলীর দ্বারা করা এমন এক অনন্য কীর্তি যার জুরি মেলা ভার। আর অপশন এ মাস্টারপিস শব্দেরও ঠিক এক্স্যাক্ট তাই মানে হয়। তাহলে ট্যুর দি ফোর্স শব্দের সঠিক সিনোনিমটি হচ্ছে অপশন এ মাস্টারপিস। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন বি গ্র্যান্ড ট্যুর মানে বিস্তারিত বা অনুসন্ধানমূলক ভ্রমণ। অপশন সি লং ট্যুর মানে দীর্ঘ সময়ের ভ্রমণ বা কোনো দূরবর্তী স্থান ভ্রমণ। আর অপশন ডি আর্ট অ্যান্ড কালচার মানে কলা, শিল্প, সংস্কৃতি। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8, ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ এ অর অ্যান মানে ক্রিকেট কি ধরনের? ক্রিকেট বলতে ঝিঁঝি পোকাকে বোঝানো হয়, আর পোকামাকড়কে ইংরেজিতে বলা হয় ইনসেক্ট। তাহলে অপশন বি হলো এখানে সঠিক উত্তর। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ বার্ড মানে পাখি। অপশন সি ফুড মানে খাবার। আর অপশন ডি ফ্লাওয়ার মানে ফুল। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।